সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে নাকি বান্দার হক মেরে খায়, বান্দার হক। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবাজিরা, কবরের ভয়াবহতা, মরণ আমার আপনার মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা যদি আমি আপনার স্মরণ রাখি, তাহলে আপনার আমার এই কথাটা যদি স্মরণ থাকে, আপনার আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। কথা ঠিক না ঠিক ভাই? এই মরণের কথাটা যদি স্মরণ রাখি, তাহলে আমি আপনি বেপরদায় চলতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, আমি আপনি নামাজ ছাড়তে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, তাহলে অপরের সম্পদ আমি মেরে খাইতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, বান্দার হক আমি নষ্ট করতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, অপর ব্যক্তির মনে কষ্ট দিতে পারি না। ভাইজান, কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা হবে অনেক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম 50,000 বছর নাকি একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এটা তো বড় লজ্জার কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কে কাপড় পরা কে উলঙ্গ এটা দেখার কোনো সুযোগ হবে না, এত ভয়াবহতা হবে। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবাজিরা, যেই কথাটা বললাম আমি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আপনার আমার ফিরে যেতে হবে আল্লাহর কাছে, আর আমি আপনি মরণ থেকে পলায়ন করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে 3.5 হাত কবর, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল করলে তো জান্নাতের বাগান হবে, না করলে কি হবে? আল্লাহর হুকুম পালন না করলে কি হবে? এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। এজন্য ভাই, আমরা চাই তো আমাদের জন্য জান্নাতের বাগান হোক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েনি, ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं कब्र सबार ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि बड़ी बड़ी करोड़ मन ए बड़ी तो तुम्हार ना बड़ी बड़ी करोड़ मन ए बड़ी तो तुम्हार ना तुम्हार बड़ी ওই কবরে শুধুই মাটির বিছানা কাফনের কাফড় পড়তে হবে মন একা পড়তো চলবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে সরবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক মালিক দান করলেন। সেই মালিকের দরবারে অন্তর থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলে আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই নবীর প্রতি আমরা অন্তর থেকে আবারও দরুদ পড়ে নেই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সামনে কালামুল্লাহর একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে কি আসতে হবে ভাইজান? ফিরে আসতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন যার আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন সৃষ্টি করেছে ভাই? একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। দেখেন, এই যে মৃত্যু, এই মরণকে এই পৃথিবীর কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, দেখেন, লক্ষ্য করে, এমনও ব্যক্তি আপনি দুনিয়াতে খুঁজে পাবেন যে কোরআনকে অস্বীকার করে, আছে কি নাই? কোরআনকে অস্বীকার করে এরকম ব্যক্তি আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এরকম ব্যক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধিবিধানকে অস্বীকার করে, কত ঠিক না বেঠিক? কিন্তু এরকম কোন ব্যক্তি পাবেন না যে ব্যক্তিটা মরণকে অস্বীকার করে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, লক্ষ্য করলে ইতিহাস সাক্ষী আমরা দেখতে পাই যে এই মরণ কাকে ছাড় দেন নাই, কথা ঠিক না বেঠিক? মৃত্যু এলান করতে থাকে, আমি এমন মৃত্যু, মৃত্যু এলান করতে থাকে, আমি এমন মরণ, যে মরণ টাকাওয়ালা কেউ আমি ছাড় দেই নাই, কথা ঠিক না বেঠিক? আমি এমন মরণ, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে ফেলি। আমি এমন মরণ, মা থেকে সন্তানকে আলাদা করে ফেলি। আমি এমন মরণ, আমি এমন মৃত্যু যে ভাই থেকে বোনকে আলাদা করে ফেলি, পৃথক করে ফেলি। আমি এমন মরণ, আমার এলানটা হলো, তোমার টাকা আছে, তোমার বাহাদুরি আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমি মৃত্যু তোমার সকল ক্ষমতাকে খতম করে ফেলি। সুবহানাল্লাহ। মৃত্যু এলান দেন। লক্ষ্য করে তোমরা শোনো, আমি এমন মরণ, স্বামী স্ত্রীকে কি করে দেই? আলাদা করে দেই। এত মুহাব্বতের স্ত্রীকে রেখে চলে যেতে হয়। আমি এমন মৃত্যু, আমি এমন মরণ, ভাই বোনকে আলাদা করে দেই। আমি এমন মৃত্যু, বড়লোক টাকাওয়ালা ক্ষমতাশীল, আমি তাকেও এই পৃথিবীর বুক থেকে নিয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দেয়, এই মরণ থেকে তোমরা যেখানেই পালাও না কেন, মরণ থেকে তোমরা যেখানেই পালাও না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবেই করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও শিখায় লাগিয়ে শিরে। সুবহানাল্লাহ। মরণ থেকে যতই তুমি পালাও, চার দেওয়ালের ভিতরে, এই দেওয়ালের ভিতরে মশা
ঢোকার কোনো সুযোগ নাই, মাছি ঢোকার কোনো সুযোগ নাই, বাতাস ঢোকার কোনো সুযোগও নাই। তারপরে ওইখানেও যদি তুমি পলায়ন করো, তবুও সেখান থেকে মরণ তোমাকে রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। মরণ থেকে তুমি বাঁচতে পারবে না, যদিও চার দেওয়ালের ভিতরেও তুমি থাকো, যদিও তুমি এরকম ঘরের ভিতরেও তুমি বন্দী থাকো যে ঘরের ভিতরে একটা মশাও ঢুকতে পারে না, একটা মাছিও ঢুকতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমরা সকলেই জানি আমাদের মৃত্যুবরণ করতেই হবে। মরণ থেকে যেহেতু আমি আপনি পালাইতে পারবো না, পালানোর কোনো সুযোগ নাই, তাহলে বুদ্ধিমান লোকের কাজ হইল মরণের পরে যা কিছু প্রয়োজন তা জীবিত অবস্থায় গুছানো। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আমি আপনি মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ফিরে যেতেই হবে। মরণ থেকে বাঁচতে যেহেতু আমি আপনি পারবো না, তাহলে মরার পরে আপনার আমার যা কিছু প্রয়োজন তা অবশ্যই আপনার আমার এই দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কিরামকে একদিন বলেন, আল জান্নাতু ওয়ান নার, হে সাহাবীরা, জান্নাতকে ভুলে যেও না, জাহান্নামকেও ভুলে যেও না, জাহান্নামকেও ভুলে যেও না, জান্নাতকেও ভুলে যেও না। এই কথাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দেয় সাহাবায়ে কিরামকে এই কথা বলার পরে। কারণ জান্নাত এত সুখের একটা জায়গা, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো কষ্ট নাই। জাহান্নাম এত কষ্টের জায়গা, যেখানে একটু সুখ নাই। এই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কিরামকে স্মরণ করিয়ে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের একটি ঘটনা উল্লেখ করেন। কয় ভাইয়ের? তিন ভাইয়ের একটি ঘটনা উল্লেখ করেন যে একজন ব্যক্তির তিনটি ভাই ছিল, তিনজন ভাই ছিল। তিনজন ভাইয়ের ব্যাপারে ঘটনাটা উল্লেখ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ে প্রথম ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো অসুস্থ। আমি অসুস্থ। আমরাও তো অনেক সময় বলি, তাই না? আমাদের ভাই আমাদের বন্ধুকে বলি, ভাই আমি তো অসুস্থ। তাহলে আমি যে অসুস্থ হইলাম, আমি তো এখন কবর পথের যাত্রী, আমার জন্য তুমি কি করবে? এটা বলি কি বলি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, ভাই তখন বলল, আমি অপরিচিত হয়ে যাব, আমি অন্যের হয়ে যাব। ভাই বলল, আমি কার হয়ে যাব? আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। এবার দ্বিতীয় ভাইকে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো ভাই আমি তো অসুস্থ, আমি মরে যাব, আমি এখন কবর পথের যাত্রী, তুমি কি করবে? এখন দ্বিতীয় ভাই বলল, আমি তোমাকে চিকিৎসা করাবো। শুধু তাই নয়, তুমি যদি চিকিৎসা করানোর পরেও যদি সুস্থতা অর্জন না হয়, আল্লাহ যদি সুস্থতা না করে, তাহলে তুমি যদি মারা যাও, আমি তোমার দাফন কাফন শেষ করব, আমি তোমার কবর পর্যন্ত পাশে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, যখনই আরেকজন ভাইকে জিজ্ঞাসা করা হলো, ভাই আমি তো অসুস্থ, আপনি আমার জন্য কি করবেন? এবার এই ভাই ডেকে ডেকে বলে, আমি আপনার জান্নাত পর্যন্ত পাশে থাকবো। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী বলেন, হে সাহাবীরা তোমরা বলো, এই তিন ভাইয়ের ভিতরে কোন ভাই ছিল উত্তম? তোমরা বলো।
সাহাবে কিরাম বললেন, যেই ভাইটা জান্নাত পর্যন্ত পাশে থাকবে সেই ভাই হলো উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আমার আপনার এই দুনিয়ার জগৎকে ত্যাগ করতে হবে, কবরের বাসিন্দা একদিন হতেই হবে। আমার আপনার সামনে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে যাবে, এক সেকেন্ডের জন্য এই পৃথিবীতে আপনার আমার থাকার আর কোনো সুযোগ হবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এবং জীবিতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেন জানো? আমি তোমাদেরকে পরীক্ষা করব আমল দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কার আমল কত। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, লক্ষ্য করলে দেখা যায় দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বাহাদুরি বেশি। কথা ঠিক না ঠিক? যার যত জায়গা বেশি, যার যত সম্পদ বেশি দুনিয়াতে তার তত দাপট বেশি। কারণ টাকা বেশি থাকলে সুন্দর একটা বাড়ি করা যায়, টাকা বেশি থাকলে সুন্দর একটা গাড়ির মালিক হওয়া যায়। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাই সফলকাম হবে। দুনিয়াতে যার যত টাকা বেশি সে যেরকম বড়লোক, সে যেরকম দাপটওয়ালা, কাল কিয়ামতের ময়দানে এই টাকার কোনো প্রয়োজন হবে না। কাল কিয়ামতের ময়দানে যার আমল যত বেশি থাকবে তার জন্য দাপট তত বেশি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মরার আগেই নিজের নফসের কথা শোনে না। নিজের নফস বলে নামাজ পড়ো না, নামাজ পড়ো না। নিজের নফস বলে শয়তানের ধোঁকায়, নফস বলে আল্লাহর হুকুম পালন করবা না, করবা না। কিন্তু মরার আগে আমি আপনার নফসের হুকুম মানা যাবে না। আর কি করে? আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে করে বুদ্ধিমানের মতো কবরে যা কিছু প্রয়োজন, কবরে যা লাগবে ওটা দুনিয়ার বুক থেকে সে সংগ্রহ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নির্বুদ বোকা ওই ব্যক্তি যেই ব্যক্তিটা দুনিয়ার নফসের কথা শোনে। নফস বলে নামাজ পড়িস না, নামাজ পড়ে না। নফস বলে আল্লাহর হুকুমের বিপরীত চল, আল্লাহর হুকুমের বিপরীত চলে। নফস বলে আল্লাহর ইবাদত করিও না, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়। আর মনে মনে এই চিন্তা, এই ধারণা করে আল্লাহ বুঝি আমাকে মাফ করবে। এই চিন্তা করাটাও বোকামি, মূর্খতা। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, কবর এমন একটা জায়গা, কবর আমাদেরকে এলান করতে থাকে আর বলতে থাকে, হে আদম সন্তান শুনে রাখো, জেনে রাখো, আমার উপরে হারাম খাও, আমার পেটে এসে তোমাকে একদিন পোকামাকড় খেতে হবে। হে আদম সন্তান, আমার পেটের উপরে এসে তুমি পোকামাকড় খাইবা। তুমি দুনিয়াতে হারাম খাও, দুনিয়াতে দাপটের সাথে চলাফেরা করো, কিন্তু আমার পেটে এসে তুমি নিরীহ হয়ে যাইবা। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, কবরের এই এলানগুলো কিন্তু আমরা শুনি না। ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেই কথাটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বুঝাইতে চাইলেন, নবীজি কান্না করতেছিলেন।
কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক দিয়ে পানি ভিজে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। পানিতে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। কান্না করতে করতে সাহাবায়ে কেরামকে বলছেন, ওগো সাহাবীরা, জান্নাতকে ভুলে যেও না, জাহান্নামকেও ভুলে যেও না। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যে তিন ভাইয়ের ঘটনা বললেন, তিন ভাইয়ের ভিতরে এক ভাইয়ের কথা নবীজি বলেন। প্রথম ভাই হলো যে বলছে অপরিচিত হয়ে যাবে, অন্যের হয়ে যাবে, ওই ভাইয়ের উদাহরণ হলো, ওই ভাই হলো তোমার সম্পদ। ওই ভাই কে ভাই? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, লক্ষ্য করলে দেখা যায় প্রথম ভাই বলল আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব, এটা হলো সম্পদ। এই সম্পদ অর্জন করার জন্য হালাল নাই, হারাম নাই, রাত নাই, দিন নাই, কত পরিশ্রম করি, কথা ঠিক না বেঠিক? কত পরিশ্রম আমি আপনি করলাম। এই সম্পদ আমার অপরিচিত হয়ে যাবে, আমার অন্যের হয়ে যাবে। কেমন করে? চোখটা বন্ধ করলেই দেখা যায়। এই যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে চারজন আমার খাটনিকে কাঁধে করে নিয়ে যাবে। কেউ আমার অপরিচিত নয়, কেউ আমার শত্রু নয়, কথা ঠিক না ঠিক? কেউ আমার অপরিচিত নয়, কেউ আমার শত্রুও নয়, কিন্তু তারপরেও তারা কাঁধে করে আমাকে নিয়ে যাচ্ছে ওই যে 3.5 হাত কবরে রাখার জন্য, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আমি আজ মরে যাব, মরে যাওয়ার পরে আমার বিল্ডিংটা আমার সন্তানের হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? দামি একটা গাড়ি বড় শখ করে আমি কিনেছিলাম, আমি মরে যাওয়ার পরে গাড়িটা আমার সন্তানের হয়ে যাবে। আমার হাতে দামি একটা ঘড়ি, ওই ঘড়িটা আমার সন্তান খুলে রাখবে। আমার হাতে দামি একটা আংটি, ওই আংটিটাও আমার সন্তান খুলে রাখবে, কথা ঠিক না ঠিক? এজন্য সম্পদ অপরিচিত হয়ে যায়, সম্পদ অন্যের হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, বাবা যদি আজ চলে যায় আমরা বলি বাবা ইতিম হয়ে চলে গেল। মা যদি আজ চলে যায় আমরা বলি মা ইতিম করে চলে গেল। বাবা যদি চলে যায় আমরা কিন্তু বলি বাবা ইতিম বানিয়ে চলে গেল। কিন্তু সম্মানিত মুসলমান ভাই, বড় লক্ষণীয় বোঝার বিষয় হলো বাবা ইতিম করে চলে যায় না, বাবা নিজেই ইতিম হয়ে চলে গেছে, কথা ঠিক না ঠিক? কারণ বাবার নাম আর কেউ বলে না। বাবাকে দেখতে আসলে আর কেউ বলে না আব্দুর রহমানকে একটু দেখাও, আর কেউ বলে না আব্দুল করিমকে একটু দেখাও। সবাই শুধু বলে লাশটা একটু দেখাও, কথা ঠিক না ঠিক? সবাই বলে লাশের সামনে থেকে একটু কাপড়টা সরাও, একটু দেখি বাবা ইতিম কেমনে। বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাক্তারগিরি চলে গেছে, বাবা ইঞ্জিনিয়ারগিরি চলে গেছে, বাবার নামটাও আজ মুছে যাচ্ছে, বাবার সম্পদটা অন্যের হয়ে গেছে, বাবার টাকা পয়সা সন্তানের হয়ে গেছে, বাবার গাড়ি বাড়ি সন্তানের হয়ে গেছে, বাবার সম্পদটা অন্যের হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? বাবা ইতিম হয়ে গেছে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল চালু থাকে। কয়টি আমল? শুধু 3টি আমল চালু থাকে। 1 নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া, যে জীবন দশায় যা কিছু আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, এটার দ্বারাই তার কবরে আমল পুষতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নেক সন্তান। কি সন্তান? সন্তানকে গাড়ি দিছেন, বাড়ি দিছেন, বিল্ডিং দিছেন, দালান কোঠা সবই দিছেন, সম্পদ দিছেন, কিন্তু এই সন্তান যদি নেককার সন্তান না হয় তাহলে আপনার কবরে আপনি এই সন্তানের দ্বারা কোনো উপকার হাসিল করতে পারবেন না, কথা ঠিক না ঠিক? আপনি ইতিমধ্যে কবরে পৌঁছে গেছেন, আপনার সম্পদগুলা ছেলের হয়ে গেছে, মেয়ের হয়ে গেছে, আপনি ইতিম হয়ে কবরে পৌঁছে গেছেন। এখন দুনিয়ার বুকে যদি নেক সন্তান রেখে যান, এই যে নেক সন্তান দোয়া করতে থাকবে,
আর আপনার কবরে সওয়াব পুষতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল পুষতে থাকবে আপনার কবরে নেককার সন্তানের আমল। তৃতীয় নাম্বার, যেই ইলম আপনি শিক্ষা করেছেন, কোরআন শিক্ষা করেছেন, অপরকেও শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা করেছেন, অপরকেও শিক্ষা দিবেন, সে আবার অপরকে শিক্ষা দিয়েছে, এর সওয়াবগুলা অন্ধকার কবর থেকে আপনি পাইতেই থাকবেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ভাই উদাহরণ হলো সম্পদ। যেই সম্পদ আপনার অপরিচিত হয়ে যাবে, যেই সম্পদ অন্যের হয়ে যাবে, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আজ এই সম্পদের জন্যই আমাদের যত মারামারি, খুন খারাপি, রাহজানি, অপরের সাথে শত্রুতা, কথা ঠিক না রাখে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, এবার দ্বিতীয় নাম্বার ভাইয়ের উদাহরণ দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তোমার দ্বিতীয় নাম্বার ভাই উদাহরণ হলো, দ্বিতীয় নাম্বার ভাই তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন। কারণ সন্তান বলে, বাবা আপনাকে মরতে দেব না, চিকিৎসা করাবো, কথা ঠিক না বাকি। ভাই বলে, ভাই আপনাকে মরতে দেব না, চিকিৎসা করাবো, যত টাকা লাগে লাগুক। স্ত্রী বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মরতে দেব না, যত টাকা লাগে লাগুক, চিকিৎসা করাবো। সমাজের অনেক লোকেরাও মহাব্বত করে, বলে আপনাকে চিকিৎসা করাবো, কথা ঠিক না বাকি। লোকটা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসে তাকে একটা নজর দেখার জন্য, তাকে একটাবার তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য, তাকে মাটি দেওয়ার জন্য, কথা ঠিক না বাকি। কিন্তু দেখেন, বড় কষ্টনীয় বিষয় হলো, পৃথিবীর বুকে কত মানুষকে আপন করে নিলেন, কত মানুষকে কত মহাব্বত করলেন, কত মানুষের কত উপকার করলেন, কিন্তু কেউ আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে না, কথা ঠিক না রাখে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুহাব্বত কোন পর্যন্ত? মুহাব্বত হলো কবর পর্যন্ত। তুমি মরে যাইবা, কবর পর্যন্ত তোমাকে মাটি দেবে, মাটি দেওয়ার পরে যার যার মতো আবারও চলে যাবে। 2 দিন পরে তোমার নাম ও নিশানা মুছে যাবে, কথা ঠিক না রাখে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, তৃতীয় নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার ভাইয়ের উদাহরণ বলেন। জিজ্ঞাসা করার পরে তৃতীয় নাম্বার ভাই বলল, আমি আপনার সাথে জান্নাত পর্যন্ত পাশে থাকবো, জোরে বলে সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। জান্নাত পর্যন্ত পাশে থাকবে সে কোন ভাই? সে হলো আপনার আমার আমল, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, যেই দিন আপনার আমার মরণ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল যেই দিন আমার আপনার জানকে আল্লাহর হুকুমে কবজ করবেন, আমাকে আপনাকে অন্ধকার কবরে যখন রাখা হবে, কবরের ভিতরে 2 জন বা 3 জন যখন নামবে, আপনাকে আমাকে নামাবে। কবরে নামানোর পরে কবর দাফন যখন আমাকে আপনাকে শেষ করবে, যখন শেষ করে আপনাকে আমাকে রেখে 40 কদম দূরে চলে আসবে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। এত দরদের স্ত্রী সেও যাবে না, এত দরদের আদরের সন্তান, সন্তানও যাবে না, এত দরদের বন্ধু, বন্ধুও যাবে না। কেউ যাবে বলেন? কেউ যাবে না। ওই সময় 40 কদম দূরে যখন আসা হবে, তখন আপনাকে আমাকে কবর থেকে উঠে বসানো হবে। 2 জন ফেরেশতা আসবে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আসবে। এসে সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করা হবে 3টা। কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে। মা দিনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। এই সময় এই যে মাইয়াতটা শুয়ে আছেন, তাকে যখন বসানো হবে, 2 জন ফেরেশতা আসবে। ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কিন্তু এই যে মৃত্যু ব্যক্তিটা দেখবে,
যে এই যে কবরের ভিতরে সাদা পোশাক পরিহিত, অনেক সুন্দর পোশাক পরিহিত একজন যুবক এসে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, যখন এই ব্যক্তিকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, লক্ষ্য করে দেখা যাবে যে এই যে যেই ব্যক্তিটা মারা গেছেন, এই ব্যক্তিটা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওই যে সুন্দর পোশাক পরিহিত যুবকটা, এই যুবক প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে রব্বি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মৃত্যু ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে হয় না। এই সুন্দর যুবক, সুন্দর পোশাক পরিহিত যুবক আসছে, যখন কিরামান কাতিবিন প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, যুবক তখন বলে দিল রব্বি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হলো মা নবিয়ুকা, তোমার নবীকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তখন বলা হইল দীনুল ইসলাম। তখন এই সুন্দর পোশাক পরিহিত যুবকটা বলে, তার পক্ষ থেকে যুবক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো তোমার নবীকে, যাকে পাঠানো হয়েছিল দুনিয়াতে, এই যে যুবক একে। তখন এই সুন্দর পোশাক পরিহিত যুবক বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, এই কবরের তিনটি প্রশ্ন মুখস্থ করার কোনো বিষয় নয়। সারা দিন যদি মুখস্থ করে ওই যে অন্ধকার কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? দিনের উপরে চলতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলেই কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, এবার তো এই যে মাইয়াত যিনি শুয়েছিলেন, মাইয়াতকে উঠানো হলো। এই ব্যক্তিটা কি করবে? এই ব্যক্তিটা বড় আশ্চর্য হয়ে গেল। অন্ধকার কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। দুনিয়াতে যেই মাকে ভালোবাসছিলাম, যেই বাবাকে ভালোবাসছিলাম, যেই সন্তানকে ভালোবাসছিলাম, আজ তো কেউ আমার অন্ধকার কবরে আসে নাই। তুমি কে? এটা যখন জিজ্ঞাসা করা হবে তুমি কে, এই যে সুন্দর যুবক, সুন্দর পোশাক পরিহিত যুবক বলবে আপনি কে? আপনি কে? আমি চিনি, আপনি আমাকে চেনেন না। আমি হলাম আপনার সেই আমল, যেই আমলটা রাত জেগে জেগে আপনি কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, যেই কথাটা বুঝাইতে বললাম, আপনার আমার আমল জান্নাত পর্যন্ত পাশেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন পর্যন্ত পাশে থাকবে ভাই? আপনার আমার আমল জান্নাত পর্যন্ত আপনার আমার পাশে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবাজিরা, এজন্য দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য আমরা চাকরি, ব্যবসা, যেটাই করি না কেন, আমরা চিন্তা করি টাকা যত বেশি হবে সফলতা আমার আপনার হবে, আখিরাতের সফলতা হবে আমল দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে এই যে সম্পদের এত পাহাড় আমি করলাম, মানুষকে ঠগাইলাম, ব্যবসায় ভেজাল দিলাম, মানুষের সম্পদ মেরে খাইলাম, কাল কিয়ামতের ময়দানে আমি ক্ষতিগ্রস্ত হব কি হব না? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কিরামকে বলেন, ওগো সাহাবীরা, বলো বলো, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে? সবচেয়ে ফকির, সবচেয়ে গরিব কে হবে বলো? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহর নবীজি, আমরা তো জানি যার টাকা নাই, পয়সা নাই, দিনার দিরহাম নাই, সেই তো গরিব। কাল কিয়ামতের ময়দানে কে গরিব হবে? আল্লাহু রাসূলু আলাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির আমলনামায় থাকবে অনেক হজের সওয়াব, আমলনামায় থাকবে অনেক যাকাতের সওয়াব, আমলনামায় থাকবে অনেক দান সদকার সওয়াব, আমলনামায় থাকবে অনেক ব্যক্তিকে সহযোগিতা করার সওয়াব থাকবে, কিন্তু তারপরেও এই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, এত আমল থাকার পরেও তারপরেও কেন ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার আছে কি নাই? আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হককে কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ করবেন না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে যার আমলের ভিতরে অনেক সওয়াব থাকবে, অনেক নেক আমল থাকবে, কিন্তু বড় কষ্টনীয় বিষয় হলো এই ব্যক্তিটা দুনিয়াতে চলতো, দুনিয়াতে থাকতো, অনেক মানুষের সম্পদ সে মেরে ফেলছে, অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে কিন্তু দেয় নেই। এরকম ব্যক্তি আছে না ভাই? এরকম ব্যক্তি আছে না? কাল কিয়ামতের ময়দানে থেকে যাবে। আপনি এক দোকানদারের কাছ থেকে একটা গ্যাসের বোতল নিছেন, দোকানদারকে টাকা দেন নাই, মনে করছেন আপনি দোকানদারকে ফাঁকি দিছেন। এক ব্যক্তির কাছ থেকে টাকা নিছেন, টাকা চায়, টাকা দেন না। দুনিয়ার মিসালটা হলো এরকম ক্ষমতাশীল, এরকম শক্তিধর মানুষ, আপনি টাকা 50,000 হাওলাত দেওয়ার পরে আমার কাছে আপনি এসে চাইছেন, ভাইজান টাকাটা দেন। আমি তখন আপনাকে বললাম, এই মিয়া চেনো আমারে তুমি চেনো, তুমি টাকা চাও? কারণ আমার ক্ষমতা, আমার বাহাদুরি। তখন এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আমার কাছ থেকে সম্পদ নিয়েছিল, কিন্তু দুনিয়াতে আমি চেয়েছিলাম আল্লাহ, কিন্তু আমাকে দেয় নাই। কারণ আমি চিন্তা করলাম যদি আরেকবার তার কাছে চাই তাহলে আমাকে সে মারবে, আমাকে সে বিপদে ফেলবে। কিন্তু আল্লাহ আমি জানি আমার একজন রব আছে, আমার একজন রব আছে, কাল কিয়ামতের ময়দানে বিচার হবে, এই দিনের অপেক্ষায় ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কারো মনে কটু কথা বলে কষ্ট দেওয়া, কারো সম্পদ মেরে খাওয়া, কাউকে আঘাত দেওয়া, কারো হক মেরে খাওয়া, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে সম্পদওয়ালা, এই সম্পদওয়ালার কি হবে? সম্পদওয়ালার ব্যাপারে অনেক অভিযোগ দায়ের হবে। একজন ব্যক্তি বলবে আমি কিছু টাকা পাই, আর একজন ব্যক্তি বলবে আমার হক নষ্ট করেছে, আর একজন ব্যক্তি বলবে আমার জমি দখল করেছে। তখন কি হবে? তখন এই ব্যক্তির আমল থেকে কাল কিয়ামতের ময়দানে টাকা দিয়ে শোধ করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? আমল দিয়ে শোধ করতে হবে। আমল দিতে দিতে যখন দেখবে আর বান্দার আমল নাই, তখনও পাওনাদার উপস্থিত। তখনও বোন বলবে আমার ভাই আমার হক মেরে খাইছে, ভাই বলবে ভাই আমার হক মেরে খাইছে। এখন কি? এখন দেখবেন তার আমলও নাই। এখন দেখা যাবে পাওনাদারদের যে গুনাহ আছে, এই গুনাহটা এই ব্যক্তির আমলনামায় দিয়ে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। জেনে বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে নাকি বান্দার হক মেরে খায়, বান্দার হক। এজন্য সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, কবরের ভয়াবহতা, মরণ আমার আপনার মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা যদি আমি আপনি স্মরণ রাখি, তাহলে আপনার আমার এই কথাটা যদি স্মরণ থাকে, আপনার আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। কথা ঠিক না বা ঠিক ভাই? এই মরণের কথাটা যদি স্মরণ রাখি, তাহলে আমি আপনি বেপরদায় চলতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, আমি আপনি নামাজ ছাড়তে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, তাহলে অপরের সম্পদ আমি মেরে খাইতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, বান্দার হক আমি নষ্ট করতে পারি না। মরণের কথাটা যদি স্মরণ রাখি, অপর ব্যক্তির মনে কষ্ট দিতে পারি না। ভাইজান, কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা হবে অনেক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম
50,000 বছর নাকি একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কে কাপড় পরা কে উলঙ্গ এটা দেখার কোনো সুযোগ হবে না, এত ভয়াবহতা হবে। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, যেই কথাটা বললাম আমি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আপনার আমার ফিরে যেতে হবে আল্লাহর কাছে, আর আমি আপনি মরণ থেকে পলায়ন করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে 3.5 হাত কবর, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল করলে তো জান্নাতের বাগান হবে, না করলে কি হবে? আল্লাহর হুকুম পালন না করলে কি হবে? এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। এজন্য ভাই, আমরা চাইতো আমাদের জন্য জান্নাতের বাগান হোক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েনি